ইঞ্জিন অয়েল আসলে কখন আপনি চেঞ্জ করবেন, ওই যে জাহাজে জাহাজে সংঘর্ষের মতো। তবে নর্মালি ইঞ্জিন অয়েলের কালারটা একটু ঘিয়া কালারের হয়, ঘিয়ের মতো একদম। আঙ্গুলগুলো চিপড়াইবেন এমনি এমনি, মানে চিপচিপা হাট ইন হিন্দি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি মোটো ব্লগে। আজ আমরা কথা বলবো একটি বাইকের ইঞ্জিন অয়েল আপনি কত দিন পর পর পাল্টাবেন। এখন দেখুন, আমাদের দেশে যখন আপনি একটা বাইক কিনেন তখন হচ্ছে গিয়ে কোম্পানি থেকে আপনাকে রিকমেন্ড করে দেয় যে প্রথম 2000 কিলোতে 4টি ইঞ্জিন অয়েল পাল্টাবেন এবং এরপরে প্রতি 1000 কিলো পর পর আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবেন। এই অনুযায়ী অনেকে কাজও করে। প্রথম বাইক কিনে 2000 কিলোতে 4টা ইঞ্জিন অয়েল ড্রেন করে দেয় এবং এরপর থেকে প্রতি 1000-এ একটা ইঞ্জিন অয়েল ড্রেন করে দেয়। আবার অনেকে আছে এত বেশি সচেতন যে ধরেন 700-800তেও চেঞ্জ করে ফেলে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা গেছে যে একটা সময় আসবে বাইক কোম্পানি বলে দেবে প্রতি 50 কিলো পর পর আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। তখন আপনি বাইকের মধ্যে আলাদা মানে বাকেট তৈরি করবেন অথবা আলাদা ওই যে বিভিন্ন ডিব্বা ডাব্বা বসা, ওই ডিব্বা ডাব্বা ভর্তি করে আপনি রিজার্ভ ইঞ্জিন অয়েল নিয়ে ঘোরাঘুরি করবেন, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো এখন আসলে ইঞ্জিন অয়েল পাল্টানোর নিয়ম কী? প্রথম কথা হচ্ছে, ইঞ্জিন অয়েলটা কিন্তু বাইকে বার্ন হয় না। ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হয় বাইকের ভিতরে যেই লোহার যেই গিয়ারগুলো আছে ইঞ্জিনের ভিতরে, এই গিয়ারগুলো যে আপনার একটা একটার সাথে যে ঘষা খাচ্ছে, গিয়ারগুলো যে একটা একটার সাথে সংঘর্ষ হচ্ছে, ওই যে জাহাজে জাহাজে সংঘর্ষের মতো। তো সেইভাবে গিয়ারে সংঘর্ষ হচ্ছে যে তখন এইখানে অনেক তাপ মানে ক্রিয়েট হয় এবং এটা অনেক শব্দ তৈরি করতে পারে। তো ইঞ্জিন অয়েলের কাজটা হচ্ছে এই জিনিসটাকে স্মুথ করা। ইঞ্জিন অয়েলটা একটা পিচ্ছিল জিনিস, সেটা এই দুইটা লোহার মাঝখানে থাকে। তাদের ঘর্ষণের ফলে অথবা তাদের ফ্রিকশনের ফলে যেই শব্দ অথবা যেই তাপ, সেই তাপটাকে সে কমায় এবং ফ্রিকশনে মানে কম ফ্রিকশন হতে সাহায্য করে। তাদের মধ্যে একটা তরল এবং পিচ্ছিল একটা আবরণ তৈরি করা, এই জিনিসটা তৈরি করে। এর ফলে হয় কি, ইঞ্জিনের ভিতরে যে গিয়ার পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আপনার বহুদিন পর্যন্ত টিকে থাকে। এই হচ্ছে ইঞ্জিন অয়েলের কাজ। তো ইঞ্জিন অয়েল আসলে কখন আপনি চেঞ্জ করবেন? নর্মাল নিয়ম হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েলের আপনি দেখবেন যে বাইকের মধ্যে একটা লিপস্টিক থাকে, সেটাতে আসলে অয়েল চেক করে যে আপনার এই ইঞ্জিন অয়েলের লেভেলটা কী। তো ওইখানে লেভেলের 3টা রিকমেন্ডেশন লেভেল থাকে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে মিডিয়াম। তো হাইয়ের উপরে যদি থাকে তাহলে ইঞ্জিন অয়েল যদি হাইয়ের উপরে থাকে সেই লিপস্টিকের, তাহলে সেটা কি হয় যে যখন মোটরসাইকেল চালাবেন তখন ওই মোবিল পাম্পারের কারণে এইটা আপনার এয়ার ফিল্টারে চলে আসতে পারে ইঞ্জিন অয়েলটা। আর লো থাকলে তো আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি, তার মানে ইঞ্জিনে সঠিক পরিমাণে ইঞ্জিন অয়েল সার্কুলেট হবে না। মিডিয়াম থাকলে ভালো। তো সেই ডিপস্টিকের আরেকটা কাজ আছে, ইঞ্জিন অয়েল যেভাবে মেজার করে সেটার সাথে সাথে ইঞ্জিন অয়েলের কালারটাকেও বুঝতে সাহায্য করে। আপনি এটা তুইলা যদি সাদা টিস্যুতে অথবা আঙ্গুলে নেন তাহলে ইঞ্জিন অয়েলের কালারটা দেখতে পারবেন। আপনি যখন প্রথম ইঞ্জিন অয়েলটা ভরবেন তখন ডিপেন্ডস অন সাম আদার কোম্পানি, বিভিন্ন ভেরিয়েবল কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন কালার হয়। তবে নর্মালি ইঞ্জিন অয়েলের কালারটা একটু ঘিয়া কালারের হয়, ঘিয়ের মতো একদম। প্রথম অনেক ইঞ্জিন অয়েল কোম্পানি আছে যে একটু লাল বানায়, কেউ আবার একটু সবুজ বানায়। তো ঠিক আছে, যেটা যেই বানায়, কিন্তু ইঞ্জিন অয়েলের নর্মালি ইউনিভার্সাল কালার হচ্ছে ঘিয়া কালারের মতো, ঘিয়ের মতো। ঠিক আছে, তো এখন ওই কালারটা আস্তে আস্তে বার্ন হইতে হইতে কালো হয়ে যায়। এটাই হচ্ছে ইঞ্জিন অয়েলের যখন বেশি কালো হয়ে যাবে এবং ওই যে ভিসকোসিটি, আপনি যখন 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে ওই ইঞ্জিন অয়েলটা নিয়ে একটু আঙ্গুলগুলো চিপড়াইবেন এমনি এমনি, তখন ওটার মধ্যে ভিসকোসিটি টেস্ট করা যায়, মানে চিপচিপা হাট ইন হিন্দি। তো চিপচিপা হাটটা যতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত ভিসকোসিটিটা থাকবে, এই ইঞ্জিন অয়েলটা কাজ করবে। যদি এটার মধ্যে ভিসকোসিটি কমে যায়, মানে আপনি দললে পানির মতো নর্মাল খ্যার করে, ঠিক আছে, কোনো মানে আপনি পিচ্ছিলতা পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে বুঝুন আপনার ইঞ্জিন অয়েলটা শেষ। তো এখন 1000 কিলো চালানোর পরে আমি দেখছি যে বাইকের যে 1000 কিলো চালানোর পরে ইঞ্জিন অয়েলই করে, ওটার কালারটাও আসলে খুব একটা চেঞ্জ হয় না। আর হচ্ছে গিয়ে এই ভিসকোসিটিটাও অনেকখানি নিরাপদ থাকে। তো 1000 কিলো পর যদি আপনি চেঞ্জ করেন, আসলে ইঞ্জিন অয়েলটা তখনও ভালোই থাকে আমার মতে। এখন অনেকে অনেক কথা বলতে পারেন আপনারা
কিন্তু আমি দেখছি যে আসলে ইঞ্জিন অয়েলটা ভালো থাকে, হালকা একটু বাদামি কালার হয়ে যায় যেহেতু এটার ভিতরে যে তাপ লাগছে, এটা বিভিন্ন জায়গায় চলছে, এবং প্লাস হচ্ছে গিয়ে ময়লার ফলে ইঞ্জিনে অনেক সময় অনেক ময়লা আসে। কীভাবে ময়লা আসে এটা আপনারা বুঝতে হবে, ইঞ্জিনের ভিতরে ময়লাটা আসে কীভাবে। এয়ার ফিল্টার যখন আপনার ওই যে কম্বানশন চেম্বারে এয়ার ফিল্টারের কাজ হচ্ছে বাতাসটা সার্কুলেট করা, যাতে অক্সিজেন না পেলে বাতাসের সাথে তো অক্সিজেন আসে, অক্সিজেন না আসলে ওই চেম্বারে যে বার্নিংটা হবে না। তো এয়ার ফিল্টার যদি আপনার ভালো থাকে তাহলে ময়লা টানবে কম, ময়লা টানবে না আর কি। আর এয়ার ফিল্টার যদি সমস্যা থাকে তাহলে ময়লা টানতে পারে। তো সেই ক্ষেত্রে এয়ার ফিল্টারের মাধ্যমে ইঞ্জিনে ময়লা আসতে পারে। তো সেই ময়লা আসলে আপনার ইঞ্জিন অয়েলটা কালো হয়ে যাবে। এবং ওইটাতে আরেকটা সমস্যা হবে, এই ময়লাগুলো যখন গিয়ারে চিপাই চাপাই যাবে তখন আস্তে আস্তে ওই যে রানের চিপাই চাপাই যাওয়ার মতো করে আর কি, যে আপনার এখানে ইঞ্জিন অয়েলটা যখন ময়লা টানবে তখন আপনার ওই গিয়ারের ভিতরে চিপাই চাপাই যখন চলে যাবে তখন এই ফ্রিকশন কম পাবে এবং দাঁতে ঠিকভাবে পারফেক্টভাবে কানেক্টেড হবে না, এবং সেই ক্ষেত্রে দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, মানে ওই যে গিয়ারের দাঁত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবেই আসলে ইঞ্জিন অয়েলের কাজ। তো ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আমি দেখছি যে ইন্ডিয়ান, আমি যতগুলো ইউটিউবারকে দেখছি অথবা ইন্ডিয়ান অনেক আমি ইউটিউবারের ব্যাপার দেখছি অথবা ইন্টারন্যাশনাল ইউটিউবারের সম্পর্কে আছে যে হাউ অফেন শুড আই চেঞ্জ ইঞ্জিন অয়েল, এভাবে সার্চ দিলে ইউটিউবে আপনি পাবেন। তো সেইখানে কিন্তু কেউ আসলে ম্যাক্সিমাম যারা ভালো তারা আসলে কোনো কিছু বলে না যে 5,000 কিলো, 6,000 কিলো, 3,000 কিলো, 1,000 কিলো, এটা বলে না। তারা এইগুলাই বলে যে তুমি ডিপস্টিকের মাধ্যমে ইঞ্জিন অয়েলের লেভেল দেখবা, যদি কমে যায় সেই ক্ষেত্রে বুঝবা যে তোমার ইঞ্জিন আসলে ইঞ্জিন অয়েল খাচ্ছে। হ্যাঁ, পিস্টনের কোনো কারণে পিস্টন সমস্যা হয়েছে, হ্যাঁ, সাদা ধোয়া মারে, কালো ধোয়া মারে, তো ইঞ্জিন অয়েল খাচ্ছে, তখন তুমি ইঞ্জিন অয়েলটা টপ আপ করে দিবা। আর না হয় তোমার কী করবা, যে যদি দেখো যে সব কিছু ঠিক আছে তাহলে কালার চেক করবে এবং ভিসকোসিটি চেক করবা। যদি কালার এবং ভিসকোসিটি তোমার কাছে মনে হয় যে এখন চেঞ্জের জন্য যথেষ্ট সময় হয়ে গেছে, তখন তুমি চেঞ্জ করবা। তো আমিও সেইভাবেই চেঞ্জ করি। আমি এর আগে হর্নেটটা চালাইতাম, আমি নর্মালি হর্নেটটাতে প্রায় একটা ইঞ্জিন অয়েল দিয়ে 2,000 কিলোর মতো চালাইতাম, কখনো 1800, কখনো 1900, কখনো 2000-2200 এরকমভাবে চালাইতাম। তো আমি আবার ওইভাবে ডিপস্টিক দিয়ে চেক করতাম না, এটা ভাই সত্যি কথা, আমি ডিপস্টিক দিয়ে চেক করতাম না। আমি যেটা চেক করতাম সেটা হচ্ছে ইঞ্জিনের আওয়াজ। হ্যাঁ, কারণ ইঞ্জিনটা যখন ঘুরতেছে আমার 2 পায়ের মাঝখানেই তো ইঞ্জিনটা রয়েছে, তো সেই ইঞ্জিনের ঘোরার স্মুথনেসটা আমি আসলে পাই, ইঞ্জিনের আওয়াজটা আমি আসলে বুঝতে পারি এইটা। আর গিয়ার চেঞ্জিংয়ের সময় যদি আমি দেখতাম যে গিয়ার চেঞ্জিংয়ে একটু ঝামেলা করতেছে, হ্যাঁ, একটু আটকা যাচ্ছে, হ্যাঁ, কর্কশ হয়ে গেছে, তখন আমি বুঝতাম যে ইঞ্জিন অয়েলটা মেয়াদ শেষ হয়ে গেছে। আর বাংলাদেশে আসলে ঢাকা শহরে বিশেষ করে আপনি যদি 2,000 কিলো রাইড করেন, আপনি ইন্টারন্যাশনাল রাস্তায় আপনি আসলে 4,000 কিলো রাইডের সমান হয়ে যান। আমার ধারণা ভুল হইতে পারে, তবে এই বিষয়ে আপনি বলতে পারেন, অনেকেই অনেক কথা বলতে পারেন, আমি সবার মতামতই নিব। তো আমার মতে বাংলাদেশে যদি আপনি আসলে 1,000 কিলো গাড়ি মানে মোটরসাইকেল রাইড করেন, এটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি 1700, 1800 অথবা 2,000 কিলো চালাই ফেলছেন, যেই জ্যাম। সেই ক্ষেত্রে 2,000 কিলো যখন আপনার একটা ইঞ্জিন অয়েল হয়ে গেছে, আসলে এর 4,000 কিলো বা মানে সার্ভিস আপনারা দিয়ে দিছে, সেই ক্ষেত্রে চেঞ্জ করা যায়। এই হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আসলে নিয়ম। যদি কেউ বলে যে 1,000 কিলো পর চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এইগুলো আসলে আপনাদেরকে যারা অভিজ্ঞতার বিষয় আছে যে এটা বুঝতে হবে যে সবসময় 1,000 কিলোতেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত না। ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এই নিয়মগুলো দেখে। তো আশা করি ইঞ্জিন অয়েল সম্পর্কে আসলে মোটামুটি ভালোই আলোচনা করলাম। এই আলোচনা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে ধন্যবাদ। আর কেউ যদি কোনো ডিফারেন্ট থটস দিতে চান প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।